অবশেষে ফলতায় জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হওয়া ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি শাসক দলের। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের জেরে খুন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম আহমদ আলী খাঁ। নিহত ব্যক্তি গোপালপুর এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। জানা যায়, নিহত ব্যক্তি আহমদ আলী ও প্রতিবেশী আকবর খান পরিবারের মধ্যে বৃহস্পতিবার সকালে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আহমদ আলীকে রড দিয়ে মাথায় আঘাত করে আসগর আলী খানের পরিবারের লোকজন। ঘটনাস্থলে মৃত্যু হয় আহমদ আলীর। ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ক নিহতের দাদা শাহজাহান খাঁ তিনি জানান, বেশ কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী ব্যক্তিদের সঙ্গে ঝামেলা চলছিল আহমদের। আজ সকালে ঝামেলা শুরু হয় প্রতিবেশীদের সঙ্গে। সে সময় এক প্রতিবেশীর পিছন দিক থেকে লোহার শাবল দিয়ে আমাদের মাথায় আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে আহমদকে কোপায়। রক্তাক্ত অবস্থায় আহমদকে উদ্ধার করে ডায়মন্ড হারবারের জেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা ঘটেছিল ওই আমাদের বাড়িতে একটু সকালবেলা দুজনের একটু ঝামেলা মতন হয়। কার সাথে? এইটা আমার পাশে নূর মোহাম্মদ আকবর খান, ঠিক আছে। গত রাতে একবার একটু ঝামেলা মতন হয়েছিল, সেটা সব মিটে গেছিল। সকালবেলা সেইটা নিয়ে ওরা একটু বাড়াবাড়ি করে চিল্লাতে তো ওরা 5-7 জন এসে মানে 5-6 জন বেরিয়েছে, মেয়েরা ডাকাডাকি করতে 5-6 জন বেরিয়েছে। বাড়ার পর তো খোকন বলে যে ছেলেটা এসে প্রথম এক লাঠি মারলো, এই পায়ে মাথে পড়ে গেল। পড়ে যেতে আর হচ্ছে আকবর খাঁ, ওর হাতে বড় সেই তীরে তোলা সাবুন ছিল, সেইটা স্পট মাথায় মারলো। মাথায় মারতে একদম ভাইটা শুয়ে পড়লো। শুয়ে পড়তেই তারপর খোকনের বাপ হাতে তরোয়াল ছিল, তরোয়াল নিয়ে শুধু খালি কুঁচেছে, একই জায়গায় গেছে, একই জায়গায় স্যার। মাথার খুলে উগড়ে চলে গেছে, হাত দেখা যাচ্ছে স্যার। আমার ভাইকে বাঁচাতে, আমার ভাই আমাকে দুবার ডেকেছে, মেজদা বেরো, কিন্তু আমি বেরোতে পারছি না। আমি সেই মুহূর্তে আমি ছিনুমনি। ফার্স্ট সকালবেলা উঠেই আমি এতে চলে গেছিলাম ওই সবজি বাজারে। সবজি, আমরা গরিব, সবজি কিনে বাজার। এই আহমদ আলী কি করে? এ ভাই কাজকাম করে, ঠিক আছে। ওই ভ্যান স্ট্যান্ডে থাকে, ভ্যান স্ট্যান্ডে স্টেডার ওই স্টেডারও থাকে, ঠিক আছে। ওই কাজ করে। ভাই আমাকে ডেকেছে, মেজদা বেরো। আমি যদি থাকতাম তাহলে এই ঝামেলাটা হতো না। আমি সেই মুহূর্তে নেই, ওরা এসে এরকম করছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল স্যার। কজন কারোর বিরুদ্ধে কারোকে কি ধরে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, ওদের এক লোককে ধরেছে, তারপরে এই একটা মেয়েকে তুলেছে, আর ওই যে আকবর যে কুঁচিয়েছে ওকে মতো তুলেছে, আর 2 জন পালাতো। কি চাইছেন এখন? কি চাইছেন আপনারা? আমি ওদের সাজা চাইছি স্যার। এরকম ভাবে অবস্থায় মেরেছে, তবু তো পায়ে ধরেছে যে আমাকে মারি, তার সত্ত্বেও যদি এরকম মারে, তরোয়াল দিয়ে একভাবে কুঁচোই, তাহলে আমি কি বলবো? তো শাস্তি দেন স্যার। আপনার নাম? খুব কষ্ট করে জান গেছে স্যার। ওর আমাকে কতবার ডেকেছে, আমি বেরোতে পারিনি স্যার। কি বলি, আমার বুক ভেঙে যাচ্ছে আমার ছোট ভাই। আপনার নাম? আমার নাম সায়ান খান। পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করেছে ওরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে ডায়মন্ড হারবার এসডিপিও সচল মঞ্চল জানায়, নিহত ব্যক্তি আহমদ আলী পূর্বে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গুমটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে ফলতা থানার পুলিশ আহমদ আলীকে রড দিয়ে মাথায় আঘাত করে আসগর আলী খানের পরিবারের লোকজন। ঘটনাস্থলে মৃত্যু হয় আহমদের। তদন্তের পরে জানা যাবে আসল ঘটনা। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে এই ব্যক্তি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। ফলতায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? নেই, এটা ভালো উত্তর দিতে পারবে এই ফলতার যিনি ওখানকার ডন আছেন, জাহাঙ্গীর খান, ভাইপোর রাইট হ্যান্ড, মাননীয় অভিষেক ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় উনি ওনার অসামাজিক কাজকর্ম বাড়িয়ে চলছেন। এবং ন্যাচারালি ওনার তো অনুমতি ছাড়া ওখানে গাছের পাতা নড়তে পারে না। ওখানকার পুলিশ অফিসার যারা আছে সবাই ওনার অনুমতি এলেই চলেন। এবং দেখা যাবে এই ধরনের যখনই কিছু হচ্ছে তারা বিরোধী দলের কারো নাম দিয়ে দিচ্ছে। যেমন কিছুদিন আগে একটা ইলেকট্রিক শকে পাওয়া মৃতদেহ পাওয়া গেল, সেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বাপ্পাদিত্য মণ্ডল কেস তোলেনি বলে তার নাম জড়িয়ে দিয়েছে খুনি হিসাবে।
তো এরকমই চলবে আর কি। নতুন পুলিশ অফিসার যে এসপি যিনি এসছেন, পুলিশ সুপার এবং অ্যাডিশনাল এসপি যিনি এসছেন, তাদের কাছে আমার অনুরোধ যে অন্তত যে অরিজিনাল খুনি তাকে ধরা হোক, এবং যে ধর্ম বা যে বর্ণের বা যে দলেরই হোক না কেন, কারণ এই জিনিস বেশি দিন চলতে পারে না। রাজনৈতিক দলের অঙ্গুলি দলনে আপনারা পুলিশ প্রশাসনকে এইভাবে রেখে দেবেন, এই ডায়মন্ড মডেল মানুষ চায় না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উপযুক্ত তদন্ত করুন।